ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিয়ার ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পপাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। খেতে কি বসবো, কি গরম দেখতে পাচ্ছ। তোমাদের ওখানে কোথায় কি গরম পড়েছে জানিও তো। আমাদের কলকাতা কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে তেমনই ফ্যাচ ফ্যাচ করছে ঘামে। ফ্যান চলছে না, ভাই গরিব ঘরে এসি নিতে পারবো না। একটা তো গাছপালা নেই যে হাওয়া বাতাস আসবে, চারিদিকে খালি বাড়ি আর বাড়ি। তো চলো এই যে লাঞ্চ করতে বসি। ও আজকে আবার একটা নতুন ড্রেস পরে নিয়েছি, কেমন লাগছে কিন্তু কমেন্ট করে জানাবে। এগুলো সমস্তটাই আমি অনলাইন থেকে কিনেছি আর প্রচণ্ড কমফোর্টেবল, সত্যি খুব কমফোর্টেবল। মানে খেতে একদমই ইচ্ছা করছে না গরমে। জানি না যে লোকে কী করে খাওয়া দাওয়া করে। আমাদের তো খাওয়া একদমই কমে গেছে, আমার মেয়েদেরও কমে গেছে। রাত্রিবেলা করে তো ডিনারটা করেই না, ওরা তো শুধু ইভিনিংয়ে খায় আর রাত্রে আর ডিনার করে না। বলো আর কি বলবো, গরমে বলে যে মাম্মার শরীর খারাপ লাগছে, খাবে না, তার জন্য। এই যে আজকে করেছি কলমি শাক ভাজা। বর এসছিল শিলং থেকে এসে আবার দেশের উদ্দেশ্যে বেরিয়ে গেছে মেদিনীপুর, কারণ ভোট, ওদের ওখানে ভোট হচ্ছে বৃহস্পতিবার দিন 23 তারিখ। তার জন্য গাড়ি ঘোড়া আমাদের এখানে খুবই অবস্থা খুব কাহিল, গাড়ি ঘোড়া একদম নেই, বাস খুব কম। ধর্মতলা থেকে বাস ধরেছে, এখন যাচ্ছে। আমরা যাইনি, কারণ ওরকম ঠেসে ঠুসে ওইভাবে ভিড় বাসে ওইভাবে যেতে পারবো না। তাও অনেক কষ্টে সিট পেয়েছে ধর্মতলা থেকে, গড়িয়া থেকে তো কোনো সিট ছিল না বাসে। আর শিলং থেকেও এসছে, একদম বাস নেই, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিলং থেকে কলকাতা অবধি জার্নি করেছে দাঁড়িয়ে। বাসে একদম সিট নেই, বেশি টাকা করে টিকিট কাটা, আগে থেকে অনেকেরই টিকিট কাটা, ওর আগে থেকে ছিল, ওরও টিকিট আগে থেকে কাটা ছিল, বাট সিট নেই, দাঁড়িয়ে। এরকম করে অনেকেই এসছে সব ভোটের জন্য, মানে এখন খুব অবস্থা খারাপ গাড়ি ঘোড়া। তো এই দেখো আজকে আর করেছি ডিম পোস্তটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে এই গরমে ভাতের সাথে। আমি এখানে শুধু কিন্তু পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, তার জন্য এরকম সবুজ কালারটা হয়েছে, কাঁচা লঙ্কার কালার। জানি না ক্যামেরাতে কেমন লাগছে কালারটা। বর এলো, তো ওকে তো ভাত আর মাছ ভাজা করে দিলাম, ওটা খেয়েই চলে গেল। ও আর ডিম পোস্তটা ছিল না, বললো ডিম খেয়ে জার্নি করবো না, রাত জেগে জার্নি করছি, আর করবে না। না থাক, এই গরমে না করলে, মানে বাড়িতে গিয়ে খাবে পুকুরের মাছ ধরে ধরে, আবার কি নিজেদের পুকুর নিজেরা মাছ ধরে ধরে খাবে কটা দিন। চলো, আর আমরাও দেশে যাব, মেয়েদের স্কুলে গরমের ছুটিটা পড়ুক, তারপরে যাব তোমাদের সাথে আরও অনেক দেশে আরও ভালো ভালো ব্লগগুলো শেয়ার করব। তো চলো এখন লাঞ্চটা করে নিই, লাঞ্চ করার পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। 1 hour later. তো দেখো এখানে বিকেলবেলা আমি উঠে গেছি, ঘুমাই তো নি, বেসিক্যালি একটু শুয়েছিলাম, তো মেয়েরা এখানে ঘুমিয়ে পড়েছে। তো আমি এখন রেডি হয়ে নিচ্ছি, তাই আয়নার সামনেই রিং লাইটটা রাখা ছিল, তো ওখানেই ফোনটা সেট করে নিয়ে দেখালাম যে আমার মেয়েরা ছুটির সময় দুপুরবেলা অনেক দিন পরে ঘুমিয়েছে, আর এই কদিনই আছে ঘুম। তারপরে তো এই যে সোমবার থেকে স্কুল খুলে যাচ্ছে, তো তারপর থেকে ঘুম টুম সব চলে যাবে। তো দেখো এখানে আমি চুল আসলে রেডি হয়ে নিচ্ছিলাম, এবার মেয়েদের গিয়ে তুলবো। এ দেখো দুজনেই শুয়ে রয়েছে, আর উঠতে ঘুমোতে যতটা না জ্বালায় তার থেকে উঠতে বেশি জ্বালায়। তো দেখো এইখানে কি করছে, উঠবে না। তো ছোটোটাকে বড় মেয়েকে একবার দুবার ডাকলে উঠে যায়, ছোটো মেয়েকে একটু আদর করছিলাম। শুয়ে থাকলেই একদম শান্তশিষ্ট বাচ্চা লাগে, কিন্তু উঠে গেলেই দুরন্ত, একদম লেজ বিশিষ্ট। তো চলো দুই মেয়েকে তুলে নিয়েছি, উঠে যাচ্ছে। এই যে বড় মেয়েকে দুবার ডাকলেই একদম উঠে যাবে। তো দেখো দুজনকে তুলে এবার যাব হচ্ছে সন্ধেবেলা
স্ন্যাক্স বানাতে। খিদে পেয়ে গেছে, কারণ আজ 1:30টার সময় আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, খিদে পেয়ে গেছিলো, সকালে ব্রেকফাস্ট করিনি বলে। তার জন্য দেখো এই যে মেয়েদের তুলে নিয়েছি। এবার চলো, এবার গিয়ে একটু সন্ধ্যেবেলা স্ন্যাক্স খাচ্ছি। তো এখানে গাজরটা কাটতে বসে দেখলাম যে গাজরটা একটুখানি নষ্ট হয়ে গেছে, অনেক দিন ধরে গাজরগুলো রয়েছে ফ্রিজে। তো এখানে আমি টিভি দেখতে দেখতে গাজর টাজর কেটে নিচ্ছি। শরীরটাও খুব খারাপ, প্রচণ্ড পেটে যন্ত্রণা করছে, তারপরেও খেতে হবে, খিদে পেয়েছে, খেয়ে ওষুধ খাবো। কেউ তো করে দেওয়ার নেই, একা। বর রয়েছে শিলংয়ে, মা নেই, মা বেরিয়ে গেছে। তো মা একটু বেরিয়েছে, তো নিজেকেই করতে হবে। মা থাকলেও করে, সামনে কেউ থাকলেও করে দেওয়ার মতো কেউ নেই, সেই নিজেকে খেতে গেলে নিজেকেই করতে হবে। আর মেয়ে দুটো তো ছোট, করে দিতে পারবে না। তো দেখো এখানে আমি চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি, সব কাটাকুটি করে সব ভাজাভুজি করে নিচ্ছি। তো চিকেন চাউমিনের রেসিপিটা তোমাদের রেসিপি ব্লগে দেওয়া আছে, ওখানে গিয়ে চেক আউট করে নিও। তো দেখো এখানে আমি চাউমিনটা বসিয়ে আবার চলে গেলাম। দাঁড়াতে পারছি না, প্রচণ্ড পেটে ব্যথা করছে, তারপরেও এনার্জি নিয়ে করছি। আর আমার রান্না টান্নার সময় একটু কাজে যখন এনার্জি লস হয়ে যায়, তখন আমি একটু নিজে গান গেয়ে নিই, ওরকম শরীর খারাপের মধ্যে একটু পাগলামো করে নিই, একটু নেচে কুদে নিই। আমি এইভাবেই করি আর এইভাবেই চলি। তো আমার মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো আমার মেয়েদের মধ্যেও আছে। আমার মেয়েদের মধ্যে বেসিক্যালি বলতে গেলে আমার ছোটো মেয়ের মধ্যে আছে, যে যখনই কোথাও লস ফিল করছে সেখানে নিজেকে আবার এনার্জেটিক করার জন্য, আবার নিজেকে উঠে চলার জন্য, আবার এরকম আমার মতো গান গাইবে, নাচবে, ও তো খেলবে, এইরকমই করবে। তো চলো, এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো চাউমিনটা হয়ে গেছে। তো এবারে চাউমিনটা খেয়ে নেব। চাউমিন খেয়ে তারপরে আমি এখানে আবার ওষুধ খেয়ে নিয়েছি। এত শরীর খারাপ করছে, আমি আর রাতে আর কিচ্ছু বানাইনি। চাউমিনটা যদি একটু বেশি করে নিয়েছিলাম, ওর জন্য চাউমিনটাই রেখে দিয়েছিলাম, ওটাই আবার রাত্রিবেলা ডিনারের সময় গরম করে খেয়ে নিয়েছি। তো চলো, যদি ব্লগটা এই পর্যন্ত, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে। আর আমার রেসিপি ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে অবশ্যই। চলো, আজকে ব্লগটা এই পর্যন্ত। টাটা, বাই বাই, লাভ ইউ অল, থ্যাংক ইউ।